আজকে সকাল সকাল উঠতেই নানি মন আর মিজাজ দুইটাই অনেক খারাপ। উঠতেই দেখি নানি সকালে বিস্কুট নাই, আর আমার বোনজি যে বিস্কুটটা লইয়া আসছিল বিস্কুটটা একদম বেতলা। ওইদিকে আমার মেয়ে উঠতে কইরা নানি তাইনের যে কিতা লাগছে, তাইনের এক কাপ চা দেওয়ার লাগে, তাইনের মাথাও বেদনা করে। তো চাটা যে দিমু নানি, বিস্কুট তো নাই, আমি কিতা দিয়ে চা খাইতাম। আর চা না খাইলে নানি আমার মিজাজটা অত গরম হয়। আসসালামু আলাইকুম আমার মায়ের ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেননি? আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আর সকালে উঠে যদি এমন মেজাজ খারাপ হয় চা না পাইলে, তখন আর কিলা বালা থাকবো। তো সকালে উঠেই নেনি আমার এক কাপ চা লাগে, আর চাটা খাইয়া পরে আমি সবগুলা কাজ করতে পারি, কিন্তু চা না খাইলে আমি কোনো কাজই করতে পারি না। যাই হোক, এরপরে আমি দুইটা পরোটা করে নিলাম। পরোটা কইরা খাওয়ার পরে দেখি আমার ফোন আইছে যে আমার ওয়াশিং মেশিনটা সেটিং করার লাগে লুক আইরো। 2 দিন ধরে অপেক্ষা করলাম। আসলে কথাই আছে নানি, উসমানের মতো স্বামীর থেকে আর লিরা আল্লাহু তাআলার মতো স্বামী আসলে অনেক দরকার। ঠিকই, ধন সম্পদ দইয়া কিতা হইব, যদি ধন সম্পদ থাকে অনেকের মন থাকে না। আল্লাহর রহমতে এমন একটা জামাই পাইছি যে আমার জামাই ধন সম্পদ না থাকলেও অনেক বড় একটা মন আছে। আল্লাহর শুকরিয়া যে এমন একটা জামাই পাইছি আমি। আমার জামাই নানি সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকুন। এই যে আমি কয়দিন ধরে অসুস্থ, আমি কাপড়গুলা অনেকগুলা কাপড় জমাইয়া রাখছি। অনেক দিন ধরেই আমার জামাইয়া কইরা যায় খাজের খালা রাখার লাগে, কিন্তু খাজের খালা কিলা রাখবো? ওই যে রমজান মাসও রাখছিলাম, আমার যা ক্ষতি হয়েছে আর কি, তা কইয়া আর লাভ নাই। যাই হোক, অনেকদিন ধরে করা যায় একটা ওয়াশিং মেশিন লওয়ার লাগে। আর আমার বাসায় যেহেতু ওয়াশিং মেশিন রাখার লাগে তেমন একটা জায়গাও নাই, ওটার লাগে আরো চিন্তা করে লই না। যাকে শেষ পর্যন্ত ওয়াশিং মেশিনটা লইয়েই আইলাম। কিচ্ছু করার নাই, অনেকগুলা কাপড়। আর কাপড় ধোয়ার মাত্রই আমার যেহেতু একটু সমস্যা করে, আমার পেইন করে, তো আমি কাপড়গুলো আর ধুইতে পারি না। এরপরে লইয়া আইলাম, আইয়া তো সেটিংটা দিলাইলাম। আর এরপরে আমার মেয়ে করে আমার মাইক্রোওভেনটা অনেক দিন ধরে চালানো হয় না, তো অনেকটা জাম লাগিয়েছে নিজে জানি না। পরে যেহেতু সেটিং করার লাগে লুক আইছে ওয়ালটন থেকে, তো আমি ভাবলাম এটাও যেহেতু ওয়ালটনের, তো এটাও আমি একটু দেখাইলে। দেখানোর পরে দেখা যায় না সব কিছু ওকে আছে, শুধু খাবারটা একটু গরম হইতো না, তো এটাও আমি ঠিক করাইয়া রাখি দিলাম। এখন আমি নিচে নামাইলাম, উপরে আসলে মাইক্রোওভেন রাখা যায় না। আর কিতা কথা জিনিস লইয়া মন বড় হইলে নানি ঘরটাও অনেক ছোট, জিনিসপত্র রাখার মতো একটু জায়গাও নাই। ওই তো আমি রান্না করে সিফাসিফি কইরা মাইক্রোওভেনটা রাখলাম রেগের উপরে। এখন আমি এখানে একটা লাইন করা লাগবো। এই তো লাইন করার লাগে আমার ইঞ্জিনিয়ারে কল দিছিলাম 2 দিন ধরে, এখনো আবার কোনো নাম নাই। তারা কইরা 1টার দিকে আইবা। এখন দেখি কোন সময় আইন। ওইদিকে আমি ওয়াশিং মেশিনও কতগুলা কাপড় দিছি ধোয়ার লাগে, কাপড়গুলো ধোয়া হয়ে যায়। আর ওইদিকে আমি পাকুটাটা আটাইলুম, যত বাসন নানি জমা হইছে বেছিনো। আর শেষমেশ আমার মাইক্রোওভেনটা ওখানে জায়গা হয়েছে দেখা যায়। আর মাইক্রোওভেনের উপরে আমি গ্লাসগুলা রাখিয়ে দিলাম, যেহেতু ওই রেগের উপরে গ্লাসগুলা আসলো। এখন আমি মাইক্রোওভেনের উপরে রাখি দিলাম, জায়গা কম হইলে আর কি যেরকম রাখা যায় ওরকমই রাখলাম। রাখার পরে আমি একদম বাসন ধুইতাম। এখন দেখি শুনি আবার এই যে ইঞ্জিনিয়ার আইবার লাইন করার লাগে। তো সকালে উঠিয়েই আমি এই যে আমি গিয়া কিছু কর্ডবোর্ড লইয়া আইছি, কারণ এখানে তো কর্ড লাগবো না নি, তো কর্ডটা আনতে গেলাম। আমার মেয়েরও লগে নিয়েছিলাম, তো আমার মেয়েও গেছিলাম, 2জনে লইয়া আইলাম। 2জনে আনার পরে নানি রাস্তা তাইছি, তখন আমার এই যে ওয়াশিং মেশিন লাগানোর লাগে কল দিছে। তখন অনেকগুলা জিনিসই আনতে পারছি না। যাই হোক, আমার সবগুলা কাজ কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমি তরকারিটাও রান্না করে লিছি, আর কাপড়গুলাও আমি ধুই লিছি। আজকে অনেকগুলা কাপড় ধোয়া হয়েছে। আর আমার নানি যে খুশি লাগে যে এই প্রথমবার আমার কষ্ট ছাড়া অনেকগুলা কাপড় ধোয়া হয়েছে। আর সবাই একটু ইগনোর করবা, এখানে আমার কিছু শব্দ উঠে গেছে মাতে। তা করবো, আমার বাসা যেহেতু সাইডের দিকে মাত শোনা যায়, তো এদিকে একটু মাত উঠে গেছে। এইদিকে এখন রান্না শেষে অনেকগুলা বাসন বেসনও জমা হয়ে গেছে, তো বাসনগুলাও ধুইলাম। কারণ বাসন ধোয়ার তো আর মেশিন আছে, যেহেতু আমরার মতো মধ্যবিত্ত আমরা লাগি অতটুকু বেশি হয়ে যায় যে একটা ওয়াশিং মেশিন নিতে পারে। যাই হোক, আমার জামার লাগে আমি মন থেকে দোয়া করে যে এতটুক সাপোর্ট এতটুক বালা পাওয়া পাইলাম। আসলে টাকা পয়সা কিচ্ছু নাই, 2জনের মাঝে যদি বালা পাওয়ার সম্পর্কটা থাকে না নি, টাকা পয়সা কিচ্ছু নাই। আপনি গরিব গরুও নানি শান্তি মতো থাকতে পারবা। কথাই আছে নানি, মানুষ গরিব হইলেও মানুষের মন যদি বড় থাকে নানি, গরিব কইরা লাগে না, মানুষের মনটাই আসল।
আমার কাপড়গুলো ছাতো দিলাইলাম, ছাতো দিয়ে এখন বাসন ধুইয়া আমি যাইম গিয়ে গুছলো, অনেকটা গরম লাগে। পরে আবার বিকালে যাইতে হইব দোকানও, তো বিকালে দোকানও গিয়া পেঁয়াজে লইয়া আইলাম। আর এই যে আমার বক্সটা দিয়ে আইলাম দোকানও রিটার্ন, এগুলো নষ্ট আসলো। আজকের মতো ভিডিওটা শেষ করি, আল্লাহ হাফিজ, ভালো থাকবা।